চলেন বৈশাখে সকালবেলা আজকে কি কি কিনলাম আর কি কি খেলাম সেটা নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আমি ভাবছিলাম মেলা হয়তো বা শেষ, কিন্তু না, মেলা এখন শুরু। আমার জামাই কিছু পারুক আর না পারুক আমাকে হুদাই ভয় দেখাইতে পারে আর কি। তো মেলা নাকি সকাল থেকে শুরু হয়েছে আর রোদ ওঠার আগে মেলা নাকি শেষ। আমি এত তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি, আমি ভাবছিলাম যে সব শেষ, ও মা না, এখানে আসি দেখি সব শুরু। আচ্ছা, এটা কি চিনেন? আপনারা চিনলে একটা কমেন্ট করবেন। এটার আওয়াজ কিন্তু খুব সুন্দর। আর এত রোদ পড়ছে গাইস, এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে আমরা আসছি। আমার তো মনে হয় যে সকালে না আসি, বিকেলে আসলে বা হয়তো বা ভালোই হইতো। আচ্ছা, এই মেলাটা কি সারাদিন থাকে নাকি 12টা 11টা বা 1টা পর্যন্ত থাকে? আপনারা জানলে একটা কমেন্ট করবেন। তো মেলা আসলে বাচ্চাদের যা বায়না থাকে সেটাই বায়না করতেছে আমার মেয়ে। ওকে টমটম গাড়ি এগুলো নাকি কিনে দিতে হবে। সত্যি কথা বলতে মেলার মধ্যে টমটম গাড়ি এগুলো দেখবে এটা আমি একদম ভাবিই নেই। তোর জন্য নিয়ে নিলাম একটা ভাসি আর একটা ফাঁকা নিলাম গাইস। যেটা শুনছেন আপনারা, এটা হচ্ছে ওকে বাঁশি কিনে দেওয়ার মানে আমার শাস্তি আর কি। আমি ঠিক মতো ভয়েস দিতে পারতেছি না, গলা একদম প্যাঁ প্যাঁ করে জ্বালাই ফেলতেছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যেখানে যাব সংসারিক কিছু দেখলে তো আমার নিতে হবে অবশ্যই। এবার রাখার জায়গা থাকুক বা না থাকুক। তো আমি কিছু কিউট কিউট চাবি ছড়া দেখছি। চাবি ছড়া মানে আমার একটা শখের ব্যাপার, আমি যেখানেই যাই চাবি ছড়া আমার নিতে হয়, আমি নিই। তারপর তো দিন দেখতেছি এই পাখাগুলা গাছ এত গরম, আর নিজেকে একটু হাওয়া দিয়ে সান্ত্বনা দিতেছি যে দেখ দেখ পর একসময় আসি কিনিস। বালিশ গুলা দূর থেকেই সুন্দর লাগছিল, কিন্তু আমি হাতে নেওয়ার পর একদমই ভালো লাগতেছিল না। তারপর দিন হাঁটতেছি আর ঘুরতেছি কি খাওয়া যায় আর কি কিনা যায়। তো এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে যে ঘুরতেছি এইটাই অনেক। তারপর তো দেন এই ফলটা আমার চোখের সামনে পড়তেছে গাইজ। আপনার যেখানে সম্মান নাই আসলে ওইখান থেকে স্থান পরিবর্তন করাটাই বেটার। যেমন এই ফলটা বাড়ির বাগানের মধ্যে এত ফোঁচি ফোঁচি ঝরে যায়, কিন্তু এখানে এটার দাম হচ্ছে 250 টাকা, ভাবা যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এবার খুঁজতেছি কলিজা ঠান্ডা করার মতো কোনো খাবার যদি থাকে। তারপর পেয়ে গেছি তরমুজ গুলো খুবই ফ্রেশ ছিল আর অনেক ভালো লাগছে। তারপর তো আমার ফেভারিট কলিজা আরো ডাবল ঠান্ডা করার জন্য এখানে আখের রস নিয়ে নিলাম। তারপর তো দেখতেছি অনেকগুলা সাংবাদিক মানে একজন মামাকে ধরছে। তো জামাই থাকা সত্ত্বেও যেসব শখ আফুদের অপূর্ণ থাকে তার মধ্যে একটা হচ্ছে যে হাতের মধ্যে ফুলের মালা বাঁধি দেওয়া। এটা আসলে বয়সের ডিফারেন্স থেকে হয়। মেলায় আসলে ঘুরতে আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছি, বর্তমানে আসলে আমার একটা বয়ফ্রেন্ড দরকার। যেটা আসলে হাজবেন্ড দিয়ে হয় না, সেটা একটা বয়ফ্রেন্ড দিয়ে হয়। এই আপনারা আবার সিরিয়াসলি নিবেন না, শতানি করছি। যাই হোক, অবশেষে পাঙ্কা মামা ঘুরতেছে। এই মামারে কিঞ্চি ধরে এতে ঘুরে না। আর টুকিটাকি খানের ঘরে কিন্তু অনেক খিদে লাগছে গাইজ, যেটা বলার বাইরে। আমি আজকে সকালে নাস্তা করি নাই, চলে আসছি। তো টুকিটাকি খাবার যাই খাই না কেন, পেট ভরে খাওয়ার মধ্যে মজাটা অন্যরকম। তো পেট ভরে খাওয়ার বাইরের খাবারের মধ্যে আমার মনে হচ্ছে যে তেহরিটাই বেস্ট, কারণ বাইরে তো আর ভাতটা ভালো লাগতেছে না, তেহরিটা আমার ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছে আমার গরম গরম তেহরি, আর এটা আমার সকালের নাস্তা দুপুরের খাবার একসাথে আমি আজকে এখানে শেষ করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আজকে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।